রাধে রাধে ভিউয়ার্স। ছোট মুখে বড় কথা। এই পৃথিবীতে তিন ধরনের মানুষ থাকে: দুর্বল মানুষ, শক্তিশালী মানুষ আর বুদ্ধিমান মানুষ। তো যারা কমজোর বা দুর্বল মানুষ হয় তারা কি করে? প্রতিহিংসা পরায়ণ হয়। তারা অন্যের ক্ষতি করবার জন্য প্রস্তুত থাকে। আর যারা শক্তিশালী মানুষ তারা সব সময় ক্ষমা করতে জানে, বা তারা ক্ষমা জানে ক্ষমা কি করে করতে হয়। আর যারা বুদ্ধিমান মানুষ তারা কি করে? সব সময় ইগনোর করে, বা কোনো কিছু ঘটনার তারা অ্যাভয়েড করে। তো আমাদের বর্তমান জীবনে বেঁচে থাকতে গেলে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে। তো বুদ্ধিমান আপনি যদি হতে পারেন তাহলে ছোটোখাটো বিষয়গুলোকে অ্যাভয়েড করতে শিখতে হবে বা ইগনোর করতে শিখতে হবে, তবেই আপনি জীবনে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর তা না হলে আপনাকে টেনে নামানোর জন্য মানুষ সবসময় প্রস্তুত। তো চলুন আজকে জানবো যে ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছেন, আপনার জন্য কি করা উচিত, তাই দেখব ট্যারো কার্ডের মাধ্যমে, এবং বর্তমান অবস্থা আপনার কি চলছে। তো চলুন, আপনাকে ইউনিভার্স কি বলতে চাইছে বা কি করতে চাইছে, আপনার কি করা উচিত, ইউনিভার্স কি বলছে। ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে, কি করতে হবে। দেখুন, ইউনিভার্স আপনাকে সুন্দর জীবন অফার করেছে। আপনাকে সুন্দর জীবন অফার করেছে। আই ডিসার্ভ দ্য বেস্ট লাইফ হ্যাজ টু অফার। আপনাকে ইউনিভার্স সুন্দর জীবন অফার করেছে। নতুন 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 কিছু আপনার জীবনে, সব কিছু আপনার জীবনে, ভালোবাসা, অর্থ সব যেন আসছে। আপনার যা প্রয়োজন, মাই নিড ম্যাটার টু। আপনার জীবনে যা কিছু প্রয়োজন সবই আপনার ঈশ্বর দিচ্ছেন, এবং ঈশ্বর আপনাকে আনকন্ডিশনাল লাভ করছেন। এই মুহূর্তের সিচুয়েশান, ঈশ্বর আপনাকে আনকন্ডিশনাল ভালোবাসছেন, আপনাকে আপনার লক্ষ্যে স্থির থাকার কথাই বলছে। আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন। যখনই নিজেকে ভালোবাসতে শিখে গেছেন তখন আপনি বাইরেও ভালোবাসা ছেটাতে শিখে গেছেন। তো যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন তো অন্য কেউ ভালোবাসা দিচ্ছেন, স্বাভাবিক অর্থে সেই ভালোবাসা আপনার কাছে পুনরায় ফেরত আসছে। তো ঈশ্বর আপনার জীবনে এই জিনিসগুলো প্রেরণ করছেন। এবার দেখব বর্তমানে আপনার কি সিচুয়েশন চলছে। ঈশ্বর আপনাকে তো প্রেরণ করছেন, আপনার জীবনে ভালোবাসা প্রেরণ করছেন, অর্থ সমৃদ্ধি প্রেরণ করছেন, এবং আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নাই যেটা করলে এটা হবে বা এই করলে ওই হবে, সেটাও কোনো ব্যাপার না। আপনাকে আনকন্ডিশনাল প্রেম ঈশ্বর প্রেরণ করছেন। তো দেখব বর্তমান সিচুয়েশন আপনার কেমন চলছে। ও মাই গড, টু অফ সর্টস। আপনি ধীরে ধীরে সুন্দর সুন্দর একটা মানসিক অবস্থাতে রয়েছেন বর্তমানে। কিছুদিন আগেও খারাপ অবস্থায় ছিলেন, যে কার্ডটি বারবার করেই এসছে, মানে সেই সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে গেছেন, এটা কার্ড কনফার্মেশন দিয়ে দিচ্ছে। সেই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে গেছেন। ও গড, ম্যাজিক মোমেন্ট চলছে। তো দেখুন, ম্যাজিক মোমেন্ট, ও অদ্ভুত ব্যাপার। কিং অফ পেন্টিকালস, ও গড, সেই 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 আপনার সেই সিচুয়েশন,
সেই সিচুয়েশন, মানে অদ্ভুত ব্যাপার, সেই একই রিডিং, একই অবস্থা। মানে আমি যাদের জন্য পূর্বের যে রিডিংটা করেছি, দেখুন তিনি কি সিচুয়েশনে ছিলেন, সেম টু সেম কার্ড এসছে। মানে সেই ব্যক্তি যাদের জীবনে ডিসিশন নেওয়ার অভাব ছিল বা সমস্যার মধ্যে ছিলেন, তারা অলরেডি ডান, রিকভারি করে গেছেন। তারা মনের দিক থেকে বিন্দাস রয়েছেন, তারা রিকভারি করে গেছেন, তাদের জীবনে ম্যাজিক মোমেন্ট চলছে, ম্যাজিক মোমেন্ট চলছে। পূর্বের রিডিংটাই আমার যেটা ছিল ঠিক সেম টু সেম সেই কার্ডগুলোই আমার হাতে এসছে, মানে আনএক্সপেক্টেড, কল্পনার বাইরে। দেখুন কিং অফ পেন্টিকালস, যে যে কার্ডগুলো পূর্বের রিডিংয়ে যারা আমার ভিউয়ার্সরা দেখেছিলেন পূর্বের রিডিং, তো তারা নিশ্চয়ই এই কার্ডগুলোকে দেখেছেন। দেখুন ফার্স্ট কার্ড এসছে এইটা, সেদিনে রিডিংও এসছে ফার্স্ট কার্ড। সেকেন্ড কার্ড এসছে কিং অফ পেন্টিকালস। থার্ড কার্ড এসছে কাজের চাপ থাকবে, মানে অলরেডি কাজের চাপ চলছে, ভালোই কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন। শত্রুপক্ষ আপনাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে, আপনার কাছে ফেরার ক্ষমতা তাদের নেই, কারণ ঈশ্বরের অসীম করুণা আপনার উপর বর্ষণ হচ্ছে। ম্যাজিক মোমেন্ট স্টার্ট করে গেছে, আপনার জীবনে মিরাক্কেল হয়ে গেছে, অলরেডি ডান, মিরাক্কেল চলছে, মিরাক্কেল চলছে, মিরাক্কেল চলছে। আপনার মনের অবস্থা দারুণ ভালো। এখন আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো আর অপশান নেই। ঈশ্বরকে ধন্যবাদ দিন, থ্যাংক ইউ ইউনিভার্স, রাধে রাধে, ক্লেম ইট। মানে আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি যে এই রকম পূর্বের রিডিং যা আসে, সেকেন্ড টাইমে সেই কার্ডগুলোই আবার এসছে। অদ্ভুত মিরাক্কেল, অদ্ভুত মিরাক্কেল। মানে আমার ভিউয়ার্স নিশ্চিত রূপে সেই বড় সমস্যা থেকে বেরিয়ে গেছে এবং তার জীবনে প্রাচুর্য নিশ্চিত রূপে বাস্তবিক রূপে প্রকাশিত হয়েছে। তাই ইউনিভার্সকে ধন্যবাদ করুন, এনার্জিকে ক্লেম করুন, যাতে এই ঈশ্বরীয় কৃপা আপনার জীবনে স্থায়ী রূপে নিবাস করে। ঈশ্বর আপনাকে, দেখুন আপনাকে দেখে সকলে ইমপ্রেসড হচ্ছে, আপনাকে দেখে সকলে ইমপ্রেসড হচ্ছে। আপনি যা করছেন, যাই করছেন, তাতেই সকলে ইমপ্রেসড হচ্ছে। মানে আপনার প্রতি সকলে আকর্ষিত হয়ে চলে চলে আসছে। আপনার প্রতি আকর্ষণ মানুষের এতটাই বেড়ে গেছে যে 10 দিন আগে আপনাকে কেউ মানতো না, পুষতো না, বা বুঝতো না, বা জিজ্ঞেস করতো না কেমন আছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন। আজ তারাই আপনার খোঁজ নিতে ব্যস্ত, তারা ব্যস্ত। তো গডকে, ইউনিভার্সকে ধন্যবাদ করুন। ইউনিভার্স আপনাকে আনকন্ডিশনাল ভালোবাসছেন, আনকন্ডিশনাল। খুব শীঘ্রই আপনি কোথাও ভ্রমণে যাবেন বা কোথাও যাবার সিদ্ধান্ত নিতে পারেন। হয়তো সুন্দর কোনো একটা ভ্রমণ যোগ রয়েছে, কোথাও হয়তো বেরিয়ে আসবেন মনকে খুশি করবার জন্য বা মনের পরিবর্তনের জন্য। ইউনিভার্সও গাইড করছে যে কোথা থেকে ঘুরে আসুন। নেক্সট কি এসছে, কিং অফ কাপস। নেক্সট কার্ড এসছে কিং অফ কাপস। মানে মন মস্তিষ্ক সব দিক দিয়েই চার চাঁদ লেগে গেছে। নিশ্চিত রূপে আপনার জীবনে এন্ট্রি করে গেছে ইউনিভার্সের কৃপা, করুণা, অনুগ্রহ, আশীর্বাদ। ঈশ্বর আপনাকে আনকন্ডিশনাল প্রেম করছেন, আনকন্ডিশনাল। সেখানে কোনো কন্ডিশন নেই যে তুমি এই করলেই হবে, এই করলে এই পাবে, ওই করলে ওই পাবে, না করলে পাবে না, এমনটি নয়। আপনাকে আনকন্ডিশনাল ঈশ্বর ভালোবাসছেন। তো আনকন্ডিশনাল ভালোবাসা পেতে গেলে পরে, আনকন্ডিশনাল কিছু পেতে গেলে আপনি কেউ আনকন্ডিশনাল প্রেম করতে হবে। তো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং ঈশ্বরের প্রতি আপনার আনুগত্য স্বীকার করতে হবে। এইটাই আমাদের করণীয়, কারণ আমাদের হাতে এর বেশি কিছু নেই।
তো এনার্জি সুন্দর এসছে। ভিউয়ার্স, নিজের জীবনে রেজোনেট করবার জন্য কমেন্ট বক্সে অবশ্যই ক্লেম ইট লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন, রাধে রাধে লিখুন। যে ধর্মের হন, যে বর্ণের হন, সেটা কোনো বিষয় না। ঈশ্বর এক এবং অভিন্ন। এক এক রূপে, এক এক নামে যে যেভাবে ডাকে ঈশ্বর তার সামনে সেরূপেই প্রকটিত হয়। ভালো থাকবেন। এইভাবেই আপনার জীবনে স্থায়ী রূপে ঈশ্বরের কৃপা বর্ষিত হোক, সবসময় এই প্রার্থনা করি। রাধে রাধে। ভালো থাকবেন। সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।